হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি লিখব স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ লেখার জন্য আমি অনেকগুলো ঘর করে রেখেছি। ব্যঞ্জনবর্ণ হলো স্বরবর্ণ হলো 11টি এবং ব্যঞ্জনবর্ণ হলো 39টি, সর্বমোট 50টি বাংলা বর্ণমালা আমি এভাবে ঘরে ঘরে লিখব। চলো লেখা শুরু করি। তো স্বরবর্ণ লেখার প্রথম বর্ণ হচ্ছে অ। আমরা অ লিখব। প্রথমে একটি মাত্রা দিয়ে নিব, তারপরে নিচের থেকে ঘুরিয়ে নিচে নামে আবার উপরে তুলে দিব। এভাবে লিখে ফেললাম অ। অ এর পরে হলো আ। আ লিখতে হলে আগে একটা অ লিখতে হবে। অ এর সাথে একটা আকার যোগ করলেই হয়ে যাবে আ। তারপর হলো রস্বই। রস্বই লেখার জন্য একটি মাত্রা দিয়ে নিব। রস্বই। দীর্ঘই। দীর্ঘইটা আর রস্বইটা প্রায় একই রকম, কিন্তু একটু পার্থক্য আছে লেখায়। দেখো কিভাবে লিখছি। এটা হলো দীর্ঘই। এখন হলো রস্য উ। এখন লিখব দীর্ঘ উ। দীর্ঘ উ আর রস্য উ কিন্তু অনেক মিল। পার্থক্যটা কোথায় দেখো, আমি ভিতর থেকে আরেকটা লাইন এঁকে দিলাম। এটা হলো দীর্ঘ উ। রি। রি হচ্ছে স্বরবর্ণগুলোর মধ্যে সবচেয়ে আনকমন একটা বর্ণ, রি। এখন লিখছি এ। ওই। এ আর ওই দেখতে কিছুটা একই রকম। ও। পরের বর্ণ হলো ও। তারপর হচ্ছে ও। ও লেখার মধ্য দিয়ে শেষ হয়ে গেল স্বরবর্ণগুলো। এখন লিখছি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ হচ্ছে ক। তারপর লিখছি খ। খ হচ্ছে অর্ধমাত্রা। গ। গ ও অর্ধমাত্রা। এখন হচ্ছে ঘ, পূর্ণমাত্রা। উ। এখন লিখব উ। উচ্চারণটা হবে উ অ। তারপর লিখছি চ। ছ। বর্গীয় জ। ঝ। ইয়। এরপরে লিখব ইয়। ইয়র পরে হচ্ছে ট। ঠ। ড। ঢ। মূর্ধন্য। ত। থ। দ। ধ। দন্ত ন। এখন লিখছি দন্ত ন। প। পরের পর আসছি ফ। ব। ভ। ভয়ের পরে ম। জ। র। ল। তালব্যস্য। এটার নাম হচ্ছে তালব্যস্য। তারপর হলো মূর্ধন্যস্য। মূর্ধন্যস্য এখন হচ্ছে দন্তস্য। দন্তস্বর পর হচ্ছে হ। ডয় বিন্দু র।
ঢয়বিন্দু র, তারপর হলো অন্তস্থ অ, খণ্ডত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। তো শিক্ষার্থী বন্ধুরা, লিখে ফেললাম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।